সুখ আসলে কি? সুখ দুঃখ আসলে কিসের উপর নির্ভর করে আসে? বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক শেঠের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনার নাম সমেত ভিডিওতে কমেন্ট করুন, যাতে রবিবার গল্পে আপনার নাম উল্লেখ করে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করতে পারি। এক সাধু মাঝে মাঝে নগরে এক শেঠের বাড়িতে গিয়ে কিছুদিনের জন্য থাকতেন। সেই শেঠ ছিল ওনার শিষ্য। ভক্তি এবং আনন্দ সহকারে সেই শেঠ সেবা করত নিজের গুরুর। সেই শেঠের বাড়ি ছিল একটি আশ্রমের পাশে, যে আশ্রমে সেই গুরুর গুরু থাকতেন। নিজের গুরুর সঙ্গে দেখা করতে আসলেই সেই শেঠের বাড়িতে থাকতেন তিনি। একবারের ঘটনা, সেই মহাত্মা শেঠের বাড়ি এসে দেখেন শেঠ খুবই চিন্তিত। মুখের হাসি কোথায় যেন বিলীন হয়ে গেছে তার। প্রথম দিন তিনি কিছু বলেন না। দ্বিতীয় দিন সেই শেঠ যখন কাজে চলে যায়, তখন সেই মহাত্মা শেঠের স্ত্রীকে প্রশ্ন করেন যে শেঠকে এত হতাশ দেখাচ্ছে কেন। স্ত্রী উত্তর দেয়, প্রভু, এই বছর ব্যবসা থেকে 5 লক্ষ টাকা লাভ হয়েছে। মহাত্মা বলেন, এটা তো ভালো খবর, এতে দুঃখ পাওয়ার কি আছে, হতাশ হওয়ারই বা কি আছে। স্ত্রী উত্তর দেয়, না, আসলে ব্যবসা থেকে 5 লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে উনি হতাশ হয়ে গেছেন। সেই সাধু ব্যাপারটা ঠিক বুঝতে পারেন না। তিনি বলেন, মানে? এক্ষুনি তুমি বললে 5 লক্ষ টাকা লাভ হয়েছে, আবার বলছো ব্যবসা থেকে 5 লক্ষ টাকা ক্ষতি হয়েছে। সেটা স্ত্রী উত্তর দেন, না, আসলে উনি চিন্তা করেছিলেন এই বছর 10 লক্ষ টাকা লাভ হবে, কিন্তু লাভ হয়েছে 5 লক্ষ টাকা, তাই তিনি হতাশ হয়ে পড়েছেন। মহাত্মা বুঝতে পারেন সমস্যাটা কোথায়। শেঠ বাড়ি ফেরার পর তিনি শেঠের কাছ থেকে তার হতাশ হওয়ার কারণ জানতে চান। শেঠ একই কথা বলে, গুরুদেব, এই বছর ব্যবসা থেকে 5 লক্ষ টাকা ক্ষতি হয়ে গেছে। ভেবেছিলাম এই বছর 10 লক্ষ টাকা লাভ হবে, কিন্তু লাভ হয়েছে 5 লক্ষ টাকা। মহাত্মা বলেন, আচ্ছা, তোমার ভাবনায় যদি 5 লক্ষ টাকা লাভ থাকতো, তাহলে কি তুমি হতাশ হতে? হতে না তো। আচ্ছা, তুমি যদি 3 লক্ষ টাকা লাভের আশা করতে আর 5 লক্ষ টাকা লাভ হতো, তাহলে? অর্থাৎ তোমার হতাশা এবং দুঃখের কারণ তুমি নিজে, তোমার চিন্তা ভাবনা। নিজের চিন্তা বদলাও, জীবন থেকে হতাশাও চলে যাবে। এবার আসছে একটি দ্বিতীয় ঘটনায়। ভালো পরামর্শ দিয়ে মানুষের জীবন সঠিক পথে পরিচালনা করার জন্য বেশ সুনাম অর্জন করেছিলেন মাধব বাবু। না, তিনি কোনো সাধক ছিলেন না, তিনি একজন সাধারণ মানুষই ছিলেন। কিন্তু ওনার সুন্দর ব্যবহার এবং ওনার কথার জন্য সকলে ওনার কাছে আসতেন, ওনাকে ভালোবাসতেন। কিন্তু ওনার স্ত্রী ছিলেন ভীষণ বদমেজাজি। পান থেকে চুন খসলেই মারাত্মক রূপ ধারণ করতেন তিনি। মাধববাবু বিভিন্নভাবে ওনাকে বোঝানোর চেষ্টা করেও কোনো ফল হয়নি। একদিন বেশ কিছু সম্মানীয় লোক মাধববাবুর সঙ্গে দেখা করতে আসেন। সবাই বারান্দায় বসে ওনার সাথে এক বিশেষ ব্যাপার নিয়ে আলোচনা করছিলেন। ওনার স্ত্রী সেই সময় চা করছিলেন রান্নাঘরে। মাধববাবুকে ডাকেন ওনার স্ত্রী। আলোচনায় এত ব্যস্ত হয়ে পড়েন তিনি যে স্ত্রীর কথা তিনি শুনতে পান না। কয়েকবার চেঁচিয়ে ডাকার পরেও মাধববাবু কোনো রেসপন্স না করায় বেজায় রেগে যায় ওনার স্ত্রী। সঙ্গে সঙ্গে গরম চা এনে মাধববাবুর মাথায় ঢেলে দেন তিনি। মাধববাবুর অর্ধেক মুখ জ্বলে যায়। সেই অবস্থায় তিনি দাঁড়িয়ে পড়ে উপরের দিকে তাকিয়ে বলেন, হে ঈশ্বর, তোমার অসীম কৃপা, তুমি আমার বাকি অর্ধেক মুখ বাঁচিয়ে দিলে। বন্ধুরা, সুখ দুঃখের প্রভেদ বুঝতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, যে ব্যক্তি ভালো দিকটা দেখতে পায় তাকে পৃথিবীর কেউ দুঃখ দিতে পারে না, সে সর্বদা সুখী থাকে। দ্বিতীয়ত, সবই মনের ব্যাপার, সিদ্ধান্ত আপনার হাতে, আপনি কোনটি গ্রহণ করবেন, আজীবন সুখে থাকবেন না হতাশ। তৃতীয়ত, আপনি যদি অন্যের সুখের কারণ হতে পারেন, তাহলে আপনাকে সুখী হতে কোনো বাধা অতিক্রম করা লাগবে না। প্রতিবারের মতো আবারও বলবো,
এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।